আর এই যে দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের কাজ চলছে, ব্রাহ্মণ গোছাচ্ছে সব কিছু, এখনও গুছিয়ে নিয়ে তারপরে আমরা পুজোয় বসবো। তো ওনাকে ওনার কাজ করতে দিই। আর এখানে এই যে আমার শ্বশুরমশাই ফল কাটার দায়িত্বে আছে, আর এখানে আমার এই দুই শ্বশুরমশাই মিলে বসেছে। এটা আমার হচ্ছে ছোটো কাকা শ্বশুর, আর ওটা আমার বাবা। তো দুই শ্বশুরমশাই মিলে এখানে ফল কাটা বিনিয়োগ বৃদ্ধির্দয়া দিতালোকা তঞ্চধারায় মাংনিত্যম পবিত্তম পুরুচাসনম। ওম নমো কমলাসনায় নমঃ। আসলে নিচে ঘন্টা দিল যে আসলে এবার ডান হাতের মাঝে ঘন্টা এই জল আর বাম হাতের উপরে গঙ্গাদিনী সর্বতীর্থানি গঙ্গে চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধং কুরু কুরুক্ষেত্র বয়া গঙ্গা উভাস পুষ্করাণে চ নেতানি সর্বতীর্থানি ভবন্তি ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা পরিশুদ্ধ পাত সংহন্তি শুদ্ধ দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি গঙ্গা নারায়ণ ব্রহ্মা গঙ্গা নারায়ণ হরি। ওম নমো গঙ্গা দেবৈ নমো নমঃ। বলিয়ে তৎ আসনং নৈবিদ্যম। ওম নমো শ্রী গুরবে নমঃ। পুজো প্রায় 2 ঘন্টা ধরে হয়েছে। তো পুজো আজকে সত্যি খুব সুন্দর হয়েছে। আর আমরা সবাই মোটামুটি বেশ আনন্দ করেই পুজো করেছি। দেখতেই পাচ্ছ সব নিয়মকানুন হচ্ছে। হোম হয়েছে, আমি হোমটা এখানে দেখালাম না, কারণ হোম হচ্ছে আগুন জ্বলে, তো আগুনটা ফেসবুকে না দেখানোই ভালো। তো আমি তোমাকে দেখাচ্ছি, এই যে আমার এখানে হোম হওয়ার জন্য শুরু হয়েছে। তো হোমের জন্য উনি হচ্ছে প্রথমে আলপনা করে নিচ্ছে, দিয়ে তারপরে হচ্ছে এখানে সাদা বালির ওপর হোম হয়। তো এটাও একটা স্বস্তিক চিহ্ন। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, ব্রাহ্মণ বললো যে এটাও একটা স্বস্তিক চিহ্ন, আর আমরা যেটা দেখি সেটাও কিন্তু একটা স্বস্তিক চিহ্ন। তো উনি আমাকে পরে আবার দেখিয়ে বোঝাচ্ছিল যে আমরা কোন স্বস্তিক চিহ্নটা দেখি। এই যে দেখো, একে দেখাচ্ছিল যে এই স্বস্তিক চিহ্নটা আমরা সবসময় দেখে থাকি। তো এখানে এই যে আম কাঠ দিয়ে হোম হচ্ছে। তো সুন্দর করে পুজো আছে, সত্যিই খুব মন দিয়ে, মানে খুব সুন্দর ভক্তি ভরে পুজো হয়েছে। আর যে ব্রাহ্মণ মশাই ছিল উনি সত্যিই খুব ভালোভাবে পুজো করেছে, প্রতিটা মন্ত্র খুব সুন্দরভাবে বলেছে। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে, কারণ অনেক ব্রাহ্মণের খুব তাড়া থাকে, পুজো যেমন তেমন করে দিয়ে চলে যেতে পারলেই বাঁচে। তো এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে পাড়ার যাদেরকে ডাকা হয়েছিল খাওয়ার জন্য, নেমন্তন্ন দেওয়া হয়েছিল, তারা সবাই চলে এসছে, এখানে খাওয়া দাওয়া চলছে। তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই যে দেখতে পাচ্ছ এই কাকামশাই খুব মজা করে। আর সব কিছু শেষে, পুজো শেষে আমি চলে গেছিলাম রান্না করতে। এই যে, কারণ আমরা সারাদিন ভাত খাইনি, তো ঝাল তরকারি না হলে আমরা ভাত খেতে পারবো না, সেই জন্য আমি এখন করছি রান্না সবার জন্য। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।